ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশ-ইন চেষ্টাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে বিজিবি। অনুপ্রবেশ ঠেকাতে দিনাজপুর ও জয়পুরহাট সহ বিভিন্ন সীমান্তে টহল জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলোতে মাইকিং করে সাধারণ মানুষদের করা হচ্ছে সতর্ক। পরিস্থিতি নিয়ে উৎকণ্ঠায় দিন কাটছে স্থানীয়দের। বিএসএফের পুশ-ইন চেষ্টা নিয়ে দেশের বিভিন্ন সীমান্তে বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা। এমন পরিস্থিতিতে দিনাজপুর ও জয়পুরহাট সীমান্তেও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সীমান্ত জুড়ে বাড়ানো হয়েছে নজরদারি ও টহল। ভারতের পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর থেকেই অস্থিরতার শুরু। বিভিন্ন সীমান্তে পুশ-ইনের জন্য জড়ো করা হয় বাংলাভাষী মুসলমানদের। এরপর থেকেই দেশের বিভিন্ন সীমান্তে জোরদার করা হয়েছে বিজিবির টহল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চলছে মাইকিং। আপনারা সীমান্ত শূন্য রেখা অতিক্রম করে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করা থেকে বিরত থাকুন। বিজিবি খুব পাহারা দিচ্ছে, এটা আমরা সাধুবাদ জানাই। আমাদের বাংলাদেশের জনগণ আমরা সাধুবাদ জানাই। দেশের শান্তি শৃঙ্খলার জন্য আমরা সচেষ্ট থাকবো এবং সার্বিক সহযোগিতা করবে। পুশ-ইন ঠেকাতে জয়পুরহাট ও দিনাজপুর সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে বিজিবির সদস্যের সংখ্যা। সীমান্তে দিনরাত 24 ঘন্টা নজরদারির পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতাও। আমাদের পার্শ্ববর্তী দেশের মাঝে যে উত্তেজনা বিরাজ করছে, এর ফলে সম্ভাব্য পুশ-ইনের যে সকল স্থানসমূহ আমরা সিলেক্ট করতে পেরেছি, সেই সকল জায়গায় আমরা অতিরিক্ত নজরদারি তথা আমাদের টহল তৎপরতা বৃদ্ধি করেছি। সাম্প্রতিক ঘটনাগুলো সীমান্ত এলাকার মানুষের মধ্যেও তৈরি করেছে উদ্বেগ। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করায় স্থানীয়দের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। ইন্ডিয়ান নাগরিক জড়ো হয়ে আছে এদিকে পুশব্যাক করার জন্য। এই জন্য আমরা খুব চিন্তিত। আমরা রাতে অনেক সময় ঘুমাতেও পারি না, কোনো শব্দ হলে আমরা দৌড় মেরে বাইরে চলে আসি। ভারতের বহিরাগত নাগরিকেরা বাংলাদেশে পার করে দিবে, আমরা তো এটা মানে নিতে পারবো না। আমাদের আতঙ্ক যে বিএসএফ পুশ-ইন করে দিচ্ছে, বাংলাদেশ ইন্ডিয়ান লোককে পুশ-ইন করে দিচ্ছে। এছাড়াও বেনাপোল, লালমনিরহাট, পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ সহ দেশের বিভিন্ন সীমান্তে পুশ-ইন রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। সীমান্তে পুশ-ইনের আরও খবর জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক ছোটন। ছোটন, জেলায় মোট কত কিলোমিটার সীমান্ত, কিভাবে দীর্ঘ এই সীমান্ত নজরদারি করা হচ্ছে? দেবাশিস, নওগাঁয় প্রায় 200 কিলোমিটারের মতো সীমান্ত আছে এবং এখানে 2টি বিজিবি ব্যাটালিয়ন তারা দায়িত্বপূর্ণ এলাকা। একটি হচ্ছে যে 16 বিজিবি এবং অপরটি 14 বিজিবি এবং এই 2 ব্যাটালিয়নের প্রায় 28টি বিউপি রয়েছে। সেই বিউপিগুলো সীমান্তের কাছাকাছি অবস্থান। এভাবে আসলে তারা দায়িত্ব পালন করেন এবং সীমান্ত রক্ষার কাজটি করেন। এই মুহূর্তে আমি আছি নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা এলাকা। গতকাল এখানে বিএসএফ 17 জন নারী, পুরুষ এবং শিশুকে ঠেলে দিয়েছিল। সেই নারী, পুরুষ, শিশুরা গতকাল সারাদিন কিন্তু এই সীমান্তের ঠিক এই পাশ দিয়ে এখানে অবস্থান করছিল নোম্যান্স ল্যান্ডে এবং আজকের রাতে আসলে তাদেরকে বিএসএফ ফেরত নিয়ে গেছে কিনা সেই বিষয়টি এখনো বিজিবি নিশ্চিত করেনি আমাদেরকে। আমরা এসে সকালে যেটি দেখলাম যে সেই 17 জনের কেউ নেই এখানে। তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে কিংবা বিজিবি অন্য কোথাও নিয়ে গিয়েছে কিনা বা বিএসএফ তাদেরকে সরিয়ে নিয়ে গেছে কিনা সে বিষয়টি নিয়ে এখনো আমরা কোনোভাবেই নিশ্চিত হতে পারিনি। স্থানীয় লোকজন যারা আছেন এখানে, কৃষক, তারা বলছেন যে রাতের বেলা আসলে তাদেরকে বিএসএফ সরিয়ে নিয়ে যেতে পারে অথবা তাদের পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হতে পারে, এরকম ধারণা করছেন, কিন্তু নিশ্চিত করে কেউই বলতে পারছে না। আরেকটি বিষয় জানিয়ে রাখি দেবাশিস, সেটি হচ্ছে যে গত কয়েকদিন ধরেই কিন্তু সীমান্তে বেশ উত্তেজনাকর পরিস্থিতি আমরা দেখছি। বিশেষ করে ঈদের আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তারা বেশ কিছু মানুষকে জড়ো করেছে। ভারতের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে নিয়ে এসে সীমান্তের কাছাকাছি জায়গায় তাদেরকে রাখা হয়েছে এবং সুযোগ বুঝে তাদেরকে বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে দেওয়া হবে এমন তথ্য ছিল। ঈদের পরে কিন্তু সেই তথ্য একেবারে স্পষ্ট হতে শুরু করে এবং আমরা দেখেছি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সেখানেও পুশ-ইনের চেষ্টা করা হয়েছে এবং ধারাবাহিকভাবে নওগাঁর এই সীমান্ত দিয়ে 17 জনকে গতকাল ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যেটি বিজিবির বাধাই করতে পারেনি। কিন্তু শেষ পর্যন্ত সেই 17 জনকে বিএসএফ ফেরত নিয়ে গিয়েছেন কিনা সেই বিষয়টি নিয়ে আমরা স্পষ্ট হলে বা আমরা জানতে পারলে অবশ্যই পরবর্তীতে জানাবো। দেবাশিস।
ছোটন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।